গাইস এই দেখো হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা গাছ। এই গাছটার কি হয়েছে অনেকদিন থেকে গাছটা যে এমন হয়েছে, হয়তো কোনো রোগটা হতে পারে, কিছু একটা হয়েছে তো জানি না, কিন্তু পেয়ারা হওয়া বন্ধ হয় না। আর এই গাছটা এমন দেখলে কি হবে, এই গাছের পেয়ারা তোমাদের আমি দেখাচ্ছি। দাও দেখো, গাছে পুরো পাতাও নেই, ডালও নেই, এরকম মনে হয়। কিন্তু কিরকম টাইপের পেয়ারা হয়। আমার এই নাইটি ছেলেটা ইগনোর করো, আমার ভূত ছিঁড়ে দিয়েছে, তখন চিল্লাচ্ছে। আরো আছে, আরো পারবো। দেখো পেয়ারার সাইজ দেখো গাইস, পেয়ারার সাইজ দেখো। মামামের হাতে একটা পেয়ারা, আমি পাচ্ছি পেয়ারা দেখাচ্ছি। আরো আছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক পেয়ারা আছে এখন, এখানেই আছে একটা। চোখে জল চলে আসে, উপর দিকে তাকাতে পারছি না, জগাটা না ভেঙে যাবে। দেখো আবার উঠবে। না উপরে উঠে পারবে। দেখ পেয়ারা ডাল ঢুকে গেছে, নোংরা ঢুকে গেছে, নোংরা। জ্বলছে ওই দেখ একটা, এই দেখ একটা গাছে আরো পেয়ারা আছে। হ্যাঁ, তা হচ্ছে এই সবাই খাই পাড়ার পেয়ারা, আর সারা বছর পেয়ারা হয়। এটা কিন্তু কোনো সিজন বলে কোনো কিছু নেই, এটা সারা বছর এরকম বড় বড় পেয়ারা হয়, এর থেকেও বড় বড় সাইজ হয়। কিন্তু গাছ দেখো আমার হাতটা কিভাবে কেটে গেল, হাতটা কিভাবে কেটে গেল, কিন্তু কিছু করার নেই। খাবো কি করে হাত দিয়ে এখন? জ্বলছে না, এর মধ্যে পেয়ারা ডাল ঢুকে গেছে। কি হলো? তোমার জন্য পেয়ারা পাততে যে দেখো আমার হাত কেটে গেছে। মাম্মা দেখেছো মাম্মাম কি খুশি পেয়ারা। এটা কি? ই বাবা ধোয়া নিয়েছি, নোংরা। এটা কি মাম্মা? ধুতে হয় না, ধুয়ে খেতে হয় তো। ধুয়ে রাখ, ধো। পেয়ারা তো খাবো ঠিকই, কিন্তু এই পেয়ারাটা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, কাঁচা লঙ্কা কামড়িয়ে আর লবণ দিয়ে, বিট লবণ দিয়ে খাবো, সেই লাগবে গাইস। আর কিন্তু আমার হাতটা কেটে গেল, একটা আমার মনে অনেক দুঃখ কষ্ট। ঠিক আছে, ওষুধ লাগাই, ঠিক আছে।